আপনার ভিডিওতে 1000 2000 ভিউ এসে থেমে গেলে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে যাদের ভিডিওতে 10 15 20 30 40 হাজার ভিউ আসার পর ভিডিওর ভিউ থেমে যায় তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 400-500 ভিউ আসলেও আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অর্গানিক মেথড দেখাবো, যেটা দেখার পর আপনি চাইলেই ভাই আপনার ভিডিওতে ভিউ বাড়াইতে পারবেন। এই ভিডিওতে কোনো সাবাবাজি ভাওতাবাজি চলবে না ভাই, হাতে কলমে একদম প্রমাণ দেখাবো। অনেকে আছে সিটারি বাটপারি শুরু করে, আমার এই ভিডিওতে একদম হাতে কলমে আপনাদেরকে প্রমাণ দেখাবো। ভাই আজকের ভিডিওটি 1 সেকেন্ডও মিস করা যাবে না, টানাটানি করা যাবে না। কি রে ভাই, আমার ভিডিও দেখলে কেন এত টানাটানি আসে? তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দেন, 1 সেকেন্ডও টানাটানি করা যাবে না ভাই। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখেন। শুরুতেই আপনারা ইউটিউবের মধ্যে চলে আসেন, আসার পরে এই যে আপনারা তাকায় দেখেন আমাদের স্টোরকি টেক চ্যানেল, একদম প্রমাণ সহকারে দেখাবো ভাই, বেশি কথা বলবেন না, মনোযোগ দিয়ে আজকের ভিডিও দেখেন। এই স্টোরকি টেক চ্যানেলে আসার পর দেখেন 3 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছি 154 ভিউ, এবং 2 মাস আগে একটা ভিডিও দিয়েছি 480 ভিউ, এবং এই 2 মাস আগে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম 270 ভিউ, 5 মাস আগে 1.3 কে ভিউ, আবার 5 মাস আগে দেখুন 1.9 কে ভিউ, 5 মাস আগে 2.8 কে ভিউ, 7 মাস আগে 764 ভিউ। সো এই যে আমি আপনাদেরকে শুরুতে একটা জিনিস বলবো, আমার মতো গ্যাপ দিয়ে কেউ ভিডিও আপলোড করবেন না। গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করলে এই ভিডিওগুলো কিন্তু ব্রাউজ ফিচার ইউটিউব পাঠানো কমায় দেয়, যার কারণে কি হয় আপনার চ্যানেলটা কিন্তু ডাউনে পড়ে যায়। এই ধরনের চ্যানেলগুলোকে যদি আপনি রিসার্ভ করাতে চান অনেকটা পেরা খাবেন ভাই, মানে অনেকটা পেরা খাবেন ভাই। কিন্তু এখন আমি আপনাদেরকে যে বুদ্ধিটা দেখাবো ভাই, এই একটা বুদ্ধির কারণে আপনি চাইলে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ বাড়াইতে পারবেন। ঠিক আছে, একদম হাতে কলমে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই দিব। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নেট এক্সপ্লেন চ্যানেলের মধ্যে আমি চলে আসছি। আসার পরে মূলত এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে। এখন আপনারা তো দেখবেন আপনার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, তাই না? এখন আপনার ভিডিওতে ভিউ কেমন হচ্ছে এটা আগে চেক করবেন। তো যদি আপনারা দেখেন যে লং ভিডিওতে ভিউ কম হচ্ছে, মানে এই যে লং ভিডিও যে আপলোড করতেছেন না, বড় বড় ভিডিও, সো এই ভিডিওতে যদি ভিউ কমে যায় আপনি চাইলে কিন্তু ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন। দেখুন এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণের জন্য আমরা যারা লং ভিডিও আপলোড করি ভিউ কিন্তু সহজে আসে না, ঠিক আছে? কিন্তু যদি আমরা শর্ট সেকশনে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউ চলে আসতেছে। দেখেন 3.3 কে, 8.9 কে, 13 কে, 6.3 কে, 21 কে, 20 কে, 17 কে, 10 কে, 69 কে। সো অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারি যে আপনারা যারা শর্টস আপলোড করেন দেখেন শর্ট ভিডিওতে বেশি ভিউ এবং লং ভিডিওতে কম ভিউ। এইটা কি আপনার সাথে হচ্ছে? আরে হলে পারে আজকের ভিডিও আপনার জন্য, এখনই লাইক করে দেন ভাই, আপনার মনটা খুশি হয়ে যাবে। তাকান একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই, টানাটানি করলে কিন্তু আপনার খবর আছে, কপালে দুঃখ আছে। সো এইবার আমরা অ্যাকচুয়ালি কি কাজ করব, আমাদের লং ভিডিওতে ভিউ আসে না, আমাদের ভিউ আসতেছে কোথায়? শর্টসে আসতেছে। আপনাদের যাদের লং ভিডিওতে ভিউ আসে না, শুধু শর্ট ভিডিওতে ভিউ আসে, তারা একটা টিক্স খাটাবেন। টিক্সটা কি দেখেন, এই যে আমি হচ্ছে এখানে লং ভিডিও একটা আপলোড করেছি, এই যে দেখেন একদিন আগে 4.8 কে ভিউ হয়েছে, 11 মিনিট 31 সেকেন্ডের এই যে এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা আমি আপলোড করেছি। এখন এই ভিডিওটাকে আমি হচ্ছে মার্কেটিং করব। তো মার্কেটিংটা কিভাবে করব দেখেন, আপনারা চাইলে লং ভিডিও থেকেই একটা ইম্পর্টেন্ট অংশটা হচ্ছে শর্ট করে বানাতে পারেন এবং আপনার চ্যানেল আপনি আপলোড করতে পারেন, সমস্যা নাই। আপনার লং ভিডিও থেকে আপনি শর্ট তৈরি করতে পারবেন। এবার সেই তৈরি করা শর্টসটাই আপনার চ্যানেলে মূলত আপলোড করতে হবে। শুধু আপলোড করলে ভাই কাজ হবে না, আরো অনেক কাজ আছে। আপনারা অনেকে আছেন শর্টস আপলোডই করতে জানেন না। আরে বেটা, আপলোডই যদি না করতে জানেন তো ভিডিওতে ভিউ আসবে কোত্থেকে বলেন? আসবে? কোনোদিন আসবে ভিউ? আসবে না। সো আগে আপলোডের সঠিক প্রসেসটা আপনার শেখা লাগবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। অনেকে গোপন রাখে, নো গোপন নো সেটিং ভাই, একদম ওপেনলি দেখাবো, ডাইরেক্ট আপলোড করে দিব। আপনারা এই ভিডিও দেখার পরে এসে শর্টসটা দেখে নিন, ঠিক আছে? এই ভিডিও দেখার পর শর্টসটা দেখে নেবেন। সো শুরুতে আমরা একটা কাজ করব কি, একটা শর্টস আপলোড করব। তো আমরা আমাদের যে লং ভিডিওতে বেশি ভিউ বাড়াতে চাই ওই ভিডিওর ইম্পর্টেন্ট অংশ অথবা আমরা ওই ভিডিও পারপাসে একটা শর্টস তৈরি করে নিব। আমি এই ভিডিও পারপাসে একটা শর্টস ভিডিও বানিয়ে ফেলেছি, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, সেই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে গ্যালারিতে আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এবার শর্টস আপলোড করার জন্য আমরা ইউটিউব অ্যাপসের মধ্যেই চলে আসবো, ঠিক আছে? প্রথমে ইউটিউব অ্যাপসের মধ্যে আসলাম, তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একটা ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে লাইভ রয়েছে দেখতে পাচ্ছেন, তারপর একটু সাইডে দেখবেন ভিডিও আছে, আপনাদের প্রথমে ভিডিও আসবে, ঠিক আছে? তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক ধরনের ভিডিও কিন্তু আমার গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন। সো এবার আমরা এই যে শর্টসটা অলরেডি আমরা তৈরি করেছি আমাদের লং ভিডিও পারপাসে ভিউ বাড়ানোর জন্য, এখন আমরা শর্ট ভিডিওর উপর একটা ক্লিক ইউটিউবের অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলতেছে, ভিডিওটা কিন্তু এখানে একটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটা আপনারা শর্টসে দেখতে পাবেন, একটু দেখে আসবেন যে আমি কিভাবে অ্যাকচুয়ালি আপলোডটা করলাম। এবার আমরা এখান থেকে দেখুন অনেক থাম্বনেল দিয়ে রাখছি। সো
এবার আমরা জাস্ট এখান থেকে নেক্সট কেমন হয়েছে আমাকে জানাই দিবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা সুন্দর আপডেটের মধ্যে আপনারা মনোযোগ দিয়ে দেখেন, ধৈর্য হারাবেন না ভাই। আজকের ভিডিও যদি ধৈর্য হারান রে ভাই, কপালে মায়ের আছে বেটা, মায়ের আছে। বন্ধুরা ইউটিউবের অনেক রাস্তাঘাটে যাই আমরা তো সাথে চমৎকার একটা আপডেট চলে আসছে, ভিডিওতে কেমন করে ভিউ বাড়াবো, একটা ভিডিও তৈরি করেছি, আপনারা সাইডে হয়তো স্ক্রিনশট আমার কিন্তু অনেক রাগ উঠে গেছে। তাড়াতাড়ি গিয়ে এবার দেখেন আমাদের কিন্তু শর্ট ভিডিও এখানে চলে আসছে অনেক গুরুত্বপূর্ণ। এবার উপরে দেখবেন অ্যাড সাউন্ড আছে এবং এখানে রয়েছে টেক্সট, চাইলে কোনো টেক্সট আপনারা অ্যাড করতে পারেন। এরপর এখান থেকে চাইলে ভিডিও ফিল্টার মানে কালার দিতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে চাইলে আপনি কিউএনএ ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে। এরপর এখান থেকে ভয়েস আপনি চাইলে মিউট করতে পারেন বা আপনার শর্ট ভিডিওতে এখান থেকে ডাইরেক্ট কিন্তু ভয়েস দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইউটিউবের অনেক সুন্দর সুন্দর আপডেটের মধ্যে চমৎকার ক্লিক করলে এখান থেকে দেখুন ওই আপডেটটা নিয়ে কিন্তু চাইলে যে ভিডিও তৈরি করেছি আপনারা সাইডে করতে পারবেন, কুইজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অনেক কিছু এখানে অ্যাড করা যায়। তো আমরা এগুলো অ্যাকচুয়ালি কিছুই করব না, অনেক গুরুত্বপূর্ণ। এবার আমাদের যেহেতু শর্ট ভিডিওটা অলরেডি আমরা তৈরি করেছি, ঠিক আছে, অলরেডি আমাদের তৈরি করা শেষ। ইউটিউবের অনেক সুন্দর সুন্দর আপডেটের মধ্যে চমৎকার আপডেট চলে আসছে এবং ওই আপডেটটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনারা সাইডে হয়তো স্ক্রিনশটটা দেখতে। এবার আমরা শর্ট ভিডিও আপলোড করার জন্য নেক্সটে প্রথমে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আরেকবার কিন্তু প্রসেসিং হবে। সো এই প্রসেসিংটা হতে একটু টাইম লাগতে পারে, আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। একদম আমি আনকাট ভিডিও ভাই, এই ভিডিও কোনো কাট সাট যে উল্টা পাল্টা করবো তা কিন্তু না। এবার দেখেন যখনই নেক্সটে ক্লিক করে দিলাম তাকালে দেখতে পারবেন উপরে একটা পেন আইকন রয়েছে, এই যে পেন আইকন, এই পেন আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওর ইম্পর্টেন্ট অংশ আপনারা জাস্ট এখানে থাম্বনেল হিসেবে সেট করে দিবেন। তো আমরা দেখুন আমাদের ভিডিও থাম্বনেলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা যখন শর্ট ভিডিও এডিট করবেন আপনার সেই শর্ট ভিডিওতে একটা থাম্বনেল দিবেন। সো ওই থাম্বনেলটা আপনি আগেই বানায় রাখবেন, তারপর ভিডিও এডিটিং এর সময় এটা জাস্ট আমার মতো করে দিয়ে দিবেন। দেখুন আমি দিয়ে দিলাম। সো আপনারা এইভাবে দিয়ে দিবেন। সো এবার দেওয়ার পরে আপনার উপরে টিক মার্ক দেখতে পারবেন, এই যে নিচ থেকে টাইমলাইনের মতো আছে, এখানে জাস্ট আপনি হাতের আঙ্গুল ডান আঙ্গুল দিয়ে চেপে যেভাবে আনতে পারবেন, বাম আঙ্গুল দিয়েও পারবেন, সমস্যা নাই। সো এখান থেকে ধরেন আমি আনলাম। সো এবার আনার পর এখান থেকে আমরা যেটা ম্যাচিং করবে সেটার সাথে দিয়ে দিলাম। সো এবার দেওয়ার পরে আমরা উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক একটা ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা দেখুন সামনে কিন্তু চলে আসলো। অ্যাকচুয়ালি শর্ট ভিডিওতে আমাদের থাম্বনেলটা সিলেক্ট করতে হবে, অবশ্যই আকর্ষণীয় জিনিস দিতে হবে। কারণ আমি আপনাদেরকে একটা জিনিস একদম স্পষ্টভাবে প্রমাণ সহকারে দেখাবো, একটু মনোযোগ দিয়ে আগে আজকের ভিডিও দেখেন। টানাটানি করা যাবে না বেটা, প্রয়োজনে 2x স্পিড বাড়িয়ে ভিডিও দেখবেন, কিন্তু টানাটানি করা যাবে না ভাই। এত টানাটানি কেন করেন? এই 10 মিনিটের ভিডিও আপলোড করতে পারেন না, খালি টানাটানি সেটা এসে দেখি 4 মিনিট 3 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন, বাকি 6 মিনিট কি করিস বেটা, কি করিস বাকি 6 মিনিট? কথা বলে কানে যায় না এবং একই বিষয়ে 1000 বার ভিডিও দেখবে, অথচ পর্যন্ত একটা ভিডিও পুরো দেখে শিখবে না, এত বড় বাটপার। সো এইবার দেখেন অলরেডি তো আমাদের হয়ে গেল থাম্বনেলটা সেট করে। এখন টাইটেলে আমরা কি কাজ করব? দেখুন টাইটেলের কাজটা হচ্ছে কি আমাদের ভিডিও প্রসঙ্গে টাইটেল দিব। সো আমাদের এই ভিডিও প্রসঙ্গটা হচ্ছে ওয়াইটি স্টুডিও নিউ আপডেট, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম ওয়াইটি স্টুডিও, দেখুন তারপর লিখলাম নিউ আপডেট, ঠিক আছে। তারপরে 2025 এটা দিয়ে দিলাম। আমি এই ট্যাগটাকে একটু কপি করে নিব, ঠিক আছে, টাইটেলটাকে একটু কপি করে নিব। কপি করে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন দেখুন, এই যে কপি করে নিলাম। এরপর আপনার টাইটেলের কাজটা তো শেষ, টাইটেল যত বড় হবে আপনারা জাস্ট তত বড়ই দিবেন। সো এরপর এখান থেকে আমি একটা ফায়ারের ইমোজি দিয়ে দিলাম। ইমোজি দেওয়ার পর আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিব, যেগুলো ট্রেন্ডিং টাইপের হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ পেজ থেকেও কিন্তু ভিউ আসে। সো এখান থেকে আমি হ্যাশট্যাগ দিলাম, তারপর দেখুন এই যে হ্যাশট্যাগ দেওয়ার পর অনেক কিছু চলে আসছে। তো প্রথম অবস্থায় এখান থেকে ইউটিউব শর্টস দিলাম, আবার হ্যাশট্যাগ দিলাম, নেট এক্সপ্লেন চ্যানেলের নাম দিলাম, আবার হ্যাশট্যাগ দিলাম। তারপর এখান থেকে আমি এখান থেকে যে ইউটিউব ভিডিওস আছে আমরা দেবো ইউটিউব শর্টস, বা এখান থেকে আমরা সিম্পলি লিখে দিব শর্টস, ঠিক আছে। এই যে দেখুন শর্টসে আছে কত 1.3 বিলিয়ন, 71 মিলিয়ন চ্যানেল এটা দিয়েছে, আমি এখান থেকে শর্টসটা দিয়ে দিলাম। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনারা দিয়ে দিবেন, হ্যাশট্যাগুলো আমরা কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আপনারা দেখুন নিচে রয়েছে ভিজিবিলিটি পাবলিক, এখানে ক্লিক করে আনলিস্টে চাপ দিবেন। আনলিস্টে চাপ দেওয়ার পর আপনারা জাস্ট একবার ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে লোকেশন আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, না সিলেক্ট করলেও সমস্যা নাই। এরপরে অডিয়েন্স অপশনে আসবেন, এখান থেকে আমার মতো নো ইটস নট ম্যাড ফর কিডস এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে আবারও নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। সো এই দুইটা আপনার আছে কিনা দেখে নেবেন, এটা ডিফল্ট আকারে থাকে যদি আপনি কোপা আপডেট করে থাকেন। সো এবার দেখেন এখানে রয়েছে কি রিলেটেড ভিডিও ভাই। এখন যদি আপনি চান লং ভিডিওতে ভিউ বাড়াইতে, তাহলে এই রিলেটেড ভিডিওর আপনার কাজটা কিন্তু করা লাগবে, ওকে। আর রিলেটেড ভিডিওর কাজটা কিন্তু অনেকেই করতে পারবেন না। অ্যাডভান্স ভেরিফিকেশন যদি আপনার চ্যানেলে না করা থাকে তাহলে কিন্তু করতে পারবেন না। অ্যাডভান্স ভেরিফিকেশন কিভাবে করবেন তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চেক করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। ও ভিডিওটা দেখে অ্যাডভান্স ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসবেন। সো এরপরে আমরা রিলেটেড ভিডিওতে ক্লিক করে এখন আমরা যে লং ভিডিওতে ভিউ বাড়াইতে চাই ওই লং ভিডিওটা আমরা সিলেক্ট করে দিব। তো আমি এই ভিডিওটা চাই, এই ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিডিও টাইটেল সহ কিন্তু এখানে চলে আসছে, ওয়াইটি স্টুডিও সব নষ্টের মূল জানেন তো, এটা কিন্তু চলে আসছে। আমি কি সঠিকটা দিয়েছি? আমি হয়তো সঠিকটা দেই নাই। সো আমি আবার এখানে ক্লিক করে দিলাম, দেখুন এই যে ওয়াইটি স্টুডিও কপাল খুলে দিল, 5K ভিউ হয়েছে 22 ঘন্টা আগে, ঠিক আছে। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম।
সো ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওয়াইটি স্টুডিও কপাল খুলে দিল। অলরেডি কিন্তু ভিডিওটা এখানে লিংক করা কিন্তু হয়ে গেছে। আমার এই ভিডিওটার সাথে কিন্তু আমার শর্ট ভিডিওর মিল আছে, ঠিক আছে। আচ্ছা, সো এবার নিচে দেখুন রয়েছে ট্যাগ প্রোডাক্ট। ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে দেওয়ার পর বিশেষ করে আপনারা যারা মনিটাইজেশন চ্যানেলে শপিং ফিচারটা এনেবল করেছেন, সো তারা কিন্তু চাইলে এখান থেকে প্রোডাক্টটা ট্যাগ করতে পারবেন। আমি প্রোডাক্ট সেলও করতেছি না, যার কারণে ট্যাগ করা লাগবে আমার, ঠিক আছে। এরপরে দেখুন কি আছে, শর্ট রিমিক্সিং, এই বক্সটা আপনারা অবশ্যই 1 নাম্বারটা অ্যালাউ করে দিবেন। সো এরপরে দেখেন রয়েছে অ্যাল্টারেট কন্টেন্ট, এখানে ক্লিক করলাম, নোটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আপনারাও দিয়ে দিবেন, যদি এআই দিয়ে ভিডিও বানান তাহলে ইয়েসটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এআই এর কোনো ভিডিও না, নিজের ভিডিও, হিউম্যানের ভিডিও, যার কারণে আমি নোটা সিলেক্ট করে দিলাম। নিচে আসবেন, কমেন্ট অপশনটা দেখবেন চালু আছে নাকি বন্ধ আছে। প্রথমে কমেন্টটা চালু করে দিবেন, তারপর এখান থেকে আপনারা স্ট্রিকটা সিলেক্ট করে দিবেন। এতে করে কি হবে, কেউ যদি আপনাকে গালিগালাজ বা বাজে মন্তব্য করে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না, এবং ওই ক্রিয়েটরও বা যে কমেন্ট করেছে কমেন্ট দাতা, সো সেও কিন্তু দেখতে পাবে না। এবার ব্যাকে চলে আসলাম, আমাদের কাজটা কিন্তু এখানে শেষ। আমরা টাইটেল দিয়েছি, আমরা থাম্বনেল দিয়েছি, আমরা হচ্ছে এখানে ভিডিওটা লিংক করে দিছি। এখন আমরা জাস্ট এই ভিডিওটা আনলিস্ট কিন্তু করেছি, পাবলিক কিন্তু করি নাই। এবার জাস্ট আমরা ভিডিওটাকে আপলোড করে দিলাম, একদম লাইভ আপলোড হবে, লাইভ আপনাদের মাঝে পাবলিক করে দেখাবো। এই ভিডিওটার সাথে আমি কি করি, আমার অরিজিনাল কিন্তু চ্যানেলে আপলোড করে দেখাচ্ছি। অনেক ক্রিয়েটর আছে ভিডিও বানায় কিন্তু আপলোড করে না, আপলোড পর্যন্ত এসে পাবলিক দেখায় না, ঠিক আছে। আবার ডিলিট করে দেয়, আবার কি করে, আবার এগেন আপলোড করে, সমস্ত কাজবাজ করে তারপর আপলোড করে দেয়, কিন্তু আপনাদেরকে দেখায় না, শুধু বোকা বানাই, ঠিক আছে, বোকা বানাই। এটাকে আপনারা জানেন, যত বড় ক্রিয়েটরই হোক ভাই বোকা বানায়, কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি ভাই। কোনো ক্রিয়েটর আছে ডাইরেক্ট নিজের চ্যানেলে দেখাইছে 2 মিলিয়ন 1 মিলিয়ন সাবস্ক্রাইব, ডাইরেক্ট দেখাইছে, দেখাবে না, দেখাবে না, জীবনেও দেখাবে না। ওই পরে সিক্রেট কাজ করে আপলোড করে দিবে, কিন্তু আপনাদের দেখাবে না। কিন্তু আমি আপনাদের আমার চ্যানেলে আপলোড করে দেখাচ্ছি, দেখেন আপনারা। সো এবার এখান থেকে আমরা শর্ট সেকশনে চলে আসলাম, ভিডিওটা হয়তো এখানে আপলোড হচ্ছে। ম্যানেজ ভিডিওতে ক্লিক করলাম, ম্যানেজ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি ভিডিওটা আপলোড কমপ্লিট হয়েছে, অ্যাডসটা পেন্ডিং আছে। সো এখন আমাদের কাজটা কি, এখন এই শর্ট ভিডিওটাকে আমাদের অ্যাকচুয়ালি মূলত এসইও করতে হবে। দেখুন শর্ট ভিডিওতে বর্তমানে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এইগুলো আসলে কাজ করতেছে না, কারণ শর্ট ভিডিও যদি শর্ট ভিডিওতে অথবা ভার্টিক্যাল লাইভ ভিডিওতে, তাহলে আপনার শর্ট ভিডিওতে প্রচুর ভিউ চলে আসবে, কারণ শর্ট ভিডিওতে ভিউ আসার একমাত্রই ট্রাফিক সোর্স, সেটা হলো শর্ট ফিডস। শর্ট ভিডিও যদি শর্ট ভিডিওতে ভাই আগুন বরাবর ভিউ হয়ে যায়, জাস্ট এভারেজ ভিউ পার্সেন্টেজটা যদি বেশি আসে, এটা হলো সবথেকে বড় কথা। কারণ লং ভিডিওর মতো তো ব্রাউজ ফিচার বলেন, সাজেস্ট বলেন, রিকমেন্ড বলেন, এইগুলো দরকার হয় না। শর্ট ভিডিও জাস্ট শর্ট ভিডিও উঠলেই হবে, সুইপ করে করে মানুষ যায়, অফুরন্ত ভিউ কিন্তু চলে আসে, ঠিক আছে। এইবার দেখেন আমরা একটা কাজ করবো, তারপরেও আমরা এসইও করবো। এসইওর গুরুত্ব সবসময়ই আছে, তো তার জন্য আমরা এসইও করবো। এসইও করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে আসবো, ব্রাউজারে আসার পরে আমরা সার্চ বারে লিখবো, কি লিখবো দেখুন, প্রথমে লিখবেন র্যাপিড ট্যাগ, RAPID র্যাপিড, তারপর লিখবো ট্যাক্স TAGS.IN। আপনারা কিন্তু অনেকে র্যাপিড ট্যাক্স এই সাইটের নাম শুনেছেন, কিন্তু ওইটা হচ্ছে .com আর এইটা হচ্ছে কি .in, ঠিক আছে। মনে রাখবেন এটা কিন্তু অন্য সাইট, আগের এক সাইট একরকম, এটা কিন্তু আর এক সাইট। বর্তমানে শর্ট ভিডিওর জন্য বা যে কোনো ভিডিওর জন্য এই সাইটটা ভালোই কাজ করতেছে, এই জন্য আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমরা জাস্ট এই সাইটের মধ্যে ভিজিট করব। ভিজিট করার পর এখান থেকে কি বলেছে, প্রথমেই এন্টার ইওর কিওয়ার্ড নেম। এখন আমি জাস্ট এখান থেকে আমার কিওয়ার্ড নেমটা দিয়ে দিলাম ওয়াইটি স্টুডিও নিউ আপডেট। এবার জেনারেট ট্যাগের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাগ কিন্তু চলে আসছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কিন্তু ট্যাগ চলে আসছে। প্রত্যেকটা ভাষাতে যে কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি পপুলার হিট করেছে, ওই কিওয়ার্ডগুলো কিন্তু সাইটটা আমাকে দিয়েছে। সিম্পল, এই যে কপিতে ক্লিক করলাম, দেখুন এই যে কপিতে, এই যে কপি, এই কপিতে জাস্ট একটা ক্লিক করে দিলে এইগুলা কিন্তু কপি হয়ে যাবে। দেখুন ক্লিক করলাম, কপি কিন্তু হয়ে গেছে, এই যে ক্লিক করলাম, কপি কিন্তু হয়ে গেছে, নিচে কিন্তু কপি লেখা চলে আসছে। সো এইবার আমরা একটা কাজ করব কি, আমাদের এই শর্ট ভিডিওতে ট্যাগ বসাবো, ঠিক আছে। তার জন্য আমরা প্রথমে এই ভিডিও 3 ডট লাইনে একটা ক্লিক করব, এবার এডিট অপশনে ক্লিক করে দিলাম। আপনারা একটু তাকালে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে ট্যাগ কিন্তু অপশন রয়েছে, এই যে নিচে দেখুন ট্যাগ অপশন কিন্তু রয়েছে, অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগের উপর একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা আমাদের ট্যাগটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট একটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখানে কিন্তু ট্যাগগুলো চলে আসছে, ঠিক আছে, ট্যাগগুলো কিন্তু এখানে চলে আসছে। এবার ট্যাগ তো চলে আসছে, তারপর উপরে জাস্ট আমরা সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ট্যাক্সটা কিন্তু সেভ হয়ে গেল। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তাহলে আমাদের শর্ট ভিডিও টোটাল কাজটা কিন্তু শেষ। এখন এটাকে আমরা পাবলিক করব। দেখুন পাবলিক করার জন্য আমরা 3 ডট লাইনে একবার ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর আপনি এডিট অপশন পেয়ে যাবেন, এডিট অপশনে ক্লিক করে দিবেন। শর্ট ভিডিও চ্যানেলে আপলোড করার পর আনলিস্ট অবস্থায় মিনিমাম 30 মিনিট রাখবেন, ঠিক আছে, এবং কম সময় যদি হয় তাহলে সমস্ত প্রসেসিং কমপ্লিট হওয়ার পর মিনিমাম আপনারা 10টা মিনিট রেখে দিবেন, ঠিক আছে। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, এখন 10 মিনিট ওয়েট করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এই যে শর্ট ভিডিও যে ডেসক্রিপশন সেকশনটা আছে না, এই ডেসক্রিপশন সেকশনে আপনারা ইচ্ছা মতো আপনার ভিডিও অনুযায়ী একটা ডেসক্রিপশন তৈরি করবেন বা লিখে দিবেন। সো আমি মনে করেন পারতেছি না, এখন জাস্ট আমি এখান থেকে ট্যাগগুলো জাস্ট এখানে বসিয়ে দিব, তাও কিন্তু হবে, ঠিক আছে। ট্যাগগুলো যদি আমরা এখান থেকে বসিয়ে দিই তাও কিন্তু হবে। তো ট্যাগগুলো আপাতত বসিয়ে দিলাম। সো এবার এখান থেকে এটাকে সেভ করে দিলাম। তো
তো আপনারা আমার মতো করে এগুলো সেভ করে নেবেন, ঠিক আছে। এবার আমরা এটাকে জাস্ট এই ভিডিওটাকে এখন পাবলিক করব। দেখুন আনলিস্টে ক্লিক করলাম, পাবলিকে ক্লিক করলাম, এবার জাস্ট এটা সেভ করে দিব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা সেভ হয়ে গেল এবং আমাদের এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে। তো শর্ট ভিডিওতে একটা কমন প্রবলেম হচ্ছে কি, দেখবেন অধিকাংশ চ্যানেলে এটা ঘটে, বিশেষ করে যাদের চ্যানেলে 1 2 3 4 5 হাজার করে ভিউ আসে, তাও আবার শর্ট ফিড থেকে আসে। দেখবেন তাদের প্রথম 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ভিডিওতে তেমন একটা ভিউ কিন্তু আসে না, ঠিক আছে। ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউ চলে আসে না। 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখেন শর্ট ফিডে উঠেছে এবং হিউজ পরিমাণে কিন্তু ভিউ আসা শুরু হয়ে গেছে। সো এটা হলো অ্যাকচুয়ালি বিষয়। দেখুন শর্ট ফিডে না ওঠা পর্যন্ত কিন্তু আহামরিতে তেমন ভিউ আসে তা কিন্তু না। সো এটা কিন্তু আপনার মানা লাগবে। তো এখন যদি কোনো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওটা দেখে, সে কিন্তু আমাদের লং ভিডিওতেও ভিউ দিতে পারবে। তো কিভাবে পারবে দেখেন, মনে করেন কোনো দর্শক আমাদের শর্ট ভিডিও দেখতেছে, তো শর্ট ভিডিওর উপর ক্লিক করে দিল। সো ক্লিক করে দেওয়ার পর তাকালে দেখতে পারবেন এই যে চ্যানেল নামের পাশে নিচে দেখতে পারছেন হোয়াইট স্টুডিও কপাল খুলে দিল। সো এইখানে যখনই ক্লিক করে দিবে তখনই কিন্তু লং ভিডিও প্লে হয়ে যাবে। দেখুন লং ভিডিও কিন্তু প্লে হয়ে গেল। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো এইভাবে আপনার যদি শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউ হয়, তাহলে কিন্তু নিমিশেই আপনার লং ভিডিওতে শর্টসের কারণে বেশি কিন্তু ভিউ চলে আসবে। তো যাদের ভিডিওতে ভিউ থেমে যায় তারা চাইলে এই কাজটা বেশি বেশি করতে পারেন। যত এই কাজটা বেশি বেশি করবেন ততই কিন্তু আপনারা ফলাফল বা রেজাল্ট কিন্তু পাবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। বিষয়টা কিন্তু অ্যামাজিং এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই ফিচারটা কিন্তু দীর্ঘদিন যাবত ধরে ইউটিউবে আছে, কিন্তু আপনারা অনেকেই সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কিন্তু ব্যবহার করতে পারেন নাই। কিন্তু আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাজে লাগান ভাই। এই কাজটা যদি না করেন তাহলে কি কাজটা করবেন? আর শর্টসের অডিয়েন্স যদি আপনি লং ভিডিওতে আনতে পারেন, তাইলে ভাই এর মতো আর মজা কোথায় পাবেন? এতে করেই তো আপনার চ্যানেলে ক্যাজুয়াল ভিউয়ার্স কিন্তু চলে আসবে। সো যার কারণে আপনি চাইলে যে কোনো ভিডিও আপলোড করলে এঙ্গেজ পাবেন, এঙ্গেজ পেলে নতুন অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে। সো এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি আপনার বুঝতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভাই রে ভাই, এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে ভাই এই ভিডিওতে একটা লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করেন ভাই বুঝি না, তো তাড়াতাড়ি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম, এখনো যদি মনে না ধরে তো মনে ধরবে কবে বলেন? তাই এখনই কাজ শুরু করে দিন এবং তাড়াতাড়ি আপনার ভিডিওতে ভিউ নিয়ে চলে আসুন। সো এই ছিল আজকের ভিডিও। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।